ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন পাবনা চাটমোহরের দুই বোন হাসি এবং খুশি। পরচুলা তৈরির কারখানা করে নিজেরা হয়েছেন স্বাবলম্বী। প্রত্যন্ত গ্রামের 2 শতাধিক নারীর কর্মসংস্থান করে হাসি ফুটিয়েছেন তাদের মুখে। সংগ্রামী দুই বোনের কারখানার পণ্য রপ্তানি হচ্ছে ভারত, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের প্রতিবেদন। পরচুলা তৈরি এবং তাতেই জীবন জীবিকা, ভাবনাটি ব্যতিক্রমী। 15 বছর আগে 2010 সালে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম কাটাখালীর তাজনাহার হাসি ও আরজিনা আক্তার খুশি সেই ভাবনার বাস্তবায়ন শুরু করেন। ছোট্ট একটি টিনের ঘরে 10 জন কর্মী নিয়ে যাত্রা শুরু। কারখানার নাম হেয়ার ফ্যাশন। দুই বোনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যে এখন কারখানাটিতে কাজ করেন গ্রামের 2 শতাধিক নারী। একসময় খুশির স্বামী কাজ করতেন পরচুলার কারখানায়। তার কাছ থেকেই কাজ শিখে দুই বোন প্রশিক্ষণ দেন আশেপাশের নারীদের। এরপর থেকে আর থেমে থাকতে হয়নি। বাণিজ্যিক সাফল্যে ক্রমে বেড়েছে কারখানার পরিসর। 2010 সালে কাজটা আসার পরে 4 জন, 6 জন, 8 জন, 10 জন করতে করতে এখন 200-র উপরে চলে গেছে মানুষ। হাসি খুশির কারখানায় কাজ করে স্বাবলম্বী হবার পথ খুঁজে পেয়েছেন গ্রামের সাধারণ নারীরা। লেখাপড়ার খরচ মেটাচ্ছেন অনেক মেয়ে। নারীদের আর্থিক সচ্ছলতা সমাধান দিয়েছে গ্রামের অনেক সামাজিক সমস্যারও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পড়াশোনা করতে চাই, আমি নিজে ইনকাম করে টাকাটা দিব বা পড়াশোনা করব, এই ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করি। কাজটা করে আমরা খুব একবার উন্নতি হয়েছি। সবসময় আমার হাতে টাকা পয়সা সবসময় থাকে। তবে এখানে কাজ করে স্বামীকে 2 টাকা দিলে তা কোথায় থেকে আসে? আমরা এই কাজটা পেয়ে অনেক খুশি। ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারি, সংসারে খরচা চালাতে পারি। এই এলাকায় এখন শান্তির বাতাস বইছে। কোনো পরিবারে আর কোনো হানাহানি নাই, কোনো কলহ নাই, কোনো বিবাদ নাই, ঝড়গাছাটি নাই। এই কারণে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই হাসি খুশির প্রতি। দরিদ্র জীবনের গল্প শেষে হাসি খুশি এখন জেলার অন্যতম সফল উদ্যোক্তা। তাদের কারখানার পরচুলা রপ্তানি হয় ভারত, সিঙ্গাপুর, আজারবাইজান সহ অন্তত 10টি দেশে। আমি যেরকম পারছি, আমি চাই প্রতিটা নারী যেন নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, যাতে তারা স্বামীর বোঝা না হয়, বাবা মার বোঝা না হয়। এই ক্ষেত্রে একমাত্র সংকট সড়কের বেহাল দশা। বর্ষা মৌসুমে নারী কর্মীদের যাতায়াত সহজ করতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি এলাকাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।